মোহতারাম, আমরা বিরতির আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, তার দুটো প্রশ্ন আমার জবাব জেনেছি, আর একটি বাকি ছিল, সেটা হচ্ছে শিয়াদের সম্পর্কে উনি জানতে চেয়েছেন। শিয়াদের সম্পর্কে বলা খুব জরুরি। আমরা এই অনুষ্ঠানে আরেকবার শিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে হয়তো সেটা আপনার মিস হয়েছে। শিয়া শব্দের অর্থ হল দল, উপদল। ইসলাম কখনো দল উপদল তৈরি করা কখনো অনুমোদন করে না। ইসলামে কোনো দল উপদল নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সবাই একটি দলে ছিলেন, এটা হলো উম্মতে মুসলিমা দল, সাহাবা দল, সাহাবারাই ছিলেন। এখনো মুসলিম উম্মত একটি দল, দলে দলে দলাদলি হওয়া, ভাগ হওয়া উম্মত, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এই তিন খলিফার যুগে কখনো শিয়া নামের কোন গোষ্ঠীর অস্তিত্ব ছিল না, বরং সবাই একমত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যখন শাহাদত বরণ করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত নিয়ে একদল লোক বাড়াবাড়ি করছিল, এবং তখন তারা দাবি করছিল, হঠাৎ করে তাদের দাবি উঠে গেল যে আবু বকর, ওসমান এবং আলী, আবু বকর, ওমর, ওসমান এই তিনজনের খেলাফত শুদ্ধ হয় নাই, বরং আলীর খেলাফতেও শুদ্ধ, অন্য কারো খেলাফত শুদ্ধ না, এই দাবি উঠানো আরম্ভ করলে এরাই শিয়া বলে পরবর্তী পরিচিত হয়। এরাই সর্বপ্রথম উম্মত মুসলিমের মধ্যে ফারাক করে এবং ভাগ করে, উম্মতকে বিভাগ করে নেয়। আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে, দলগতভাবে এরাই প্রথম বিভক্তি করে নেয়। এর আগে খাওয়ারিজরা বের হয়েছিল, কিন্তু তাদের অবস্থান ছিল খুব সীমিত আকারে। শিয়াদের মূল যে আকীদা, বিশ্বাস, সেগুলি ইহুদিদের থেকে ধার করা। ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা শিয়াদের প্রধান ছিল। সে নতুন নতুন তথ্য নিয়ে আসতো। সে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে বলল যে আনতা, অর্থাৎ তুমি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি? সে বলল তুমি সেই। তিনি বললেন আমি সেই কে? বলল তুমি হলে আল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভীষণ রাগ করলেন, রাগ করে বললেন যে তাকে পোড়াই ফেল, এত কঠিন কথা আমাকে বললো, আমাকে ইলা বললো কেন? সে তখন বলল যে যদি পোড়ান তো আমি তো বলবো যে সত্যি সত্যি আপনি আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কেউ তো আগুন পোড়াইতে পারে না। তখন তিনি তাকে পোড়ালেন না, সে পালিয়ে গেল মাদায়ানে যায়। বলল ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে সে বলল যে আলী মরে নাই, সে কিছুদিন পরে ফিরে আসবে। সে আকাশের যে সমস্ত চিৎকার শব্দ শোনা যায়, সেটা আলীর চিৎকার। আকাশের যে সমস্ত আলো মাঝে মধ্যে দেখা যায়, এটা আলীর হাসি, বিজলি যদি চমকায়। এভাবে সে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে আরম্ভ করে। এটা এর অনুসারেই বর্তমানে শিয়া হিসেবে পরিচিত। এরা কেউ সাবাই আছে, কেউ বারো ইমামি আছে। এদের মধ্যে এখন ইমামিয়া ফেরকা এখন ভীষণভাবে প্রসিদ্ধ। এখন ইমামিয়া ফেরকাদের এদের অনুসারী যারা, তারাই এখন ইরান দখল করে আছে, ইরাক দখল করে আছে, বাহরাইনের একটা অংশ দখল করে আছে, পাকিস্তানের 3 ভাগের 1 ভাগ মানুষ এদের, এবং আফগানিস্তানের কিছু অংশ আছে, আমাদের দেশের কোনো কোনো জায়গায় আছে। এদের আকীদা বিশ্বাস অত্যন্ত খারাপ। প্রথম আকীদা বিশ্বাস কি দেখেন, আমি আপনাদের বলি। আল্লাহ সম্পর্কে যে আকীদা বিশ্বাস তাদের আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য বাধা আসে। বাধা অর্থ কোনো কিছু নতুন ভাবে উদিত হওয়া, তার মনে আগে ছিল, নতুন ভাবে উদিত হয়েছে। তারা এটা এই জন্য আবিষ্কার করেছে যে আল্লাহ তাআলার মনে উদিত হয়েছে, তিনি আবু বকর এবং ওমর, ওসমানকে খলিফা বানিয়ে ভুল করেছেন, বরং খলিফা হওয়ার দরকার ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। এটা তার মনে উদিত হয়েছে, এই জন্য ওটা গ্রহণযোগ্য না। আবু বকর, ওমর, ওসমান, এই 3 জনের খেলাফত গ্রহণযোগ্য নয়। এটা একটা বিশ্বাস তাদের, আল্লাহ সম্পর্কে কত জঘন্যতম বিশ্বাস। দ্বিতীয়, তাদের বিশ্বাস রাজা, তাদের মনে করে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে। ফিরে এসে অনেকটা আমাদের দেশে যারা হিন্দু ধর্ম, তাদের মতো পুনর্জন্মবাদের মতো তাদের একটা বিশ্বাস আছে। তারা এরা আইসে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কচু কাটা করে তাদেরকে মারবে, তাদেরকে করবে, সে বিভিন্ন রকমের তথ্য তাদের মধ্যে আছে বইতে। এই সমস্ত আকীদা বিশ্বাস, এগুলো আমি বলছি সম্পূর্ণ তাদের গ্রন্থ থেকে বলছি, নিজের আমরা কোনো কিছুই তাদের জন্য বানাচ্ছি না। তারপরে তারা বিশ্বাস করে, তারা আমাদের কোরআনকে পরিপূর্ণভাবে কোরআন বলে বিশ্বাস করে না। তারা বলে যে মুসহাফে ফাতেমা নামে একটা মুসহাফ আছে, যে মুসহাফের মধ্যে এই কোরআনের একটি হরফ নাই। এর অর্থ হলো তারা অন্য রকমের
কোরআনে বিশ্বাসী যে কোরআন আমাদের কোরআন, তার মুখেও অনেক কিছুই বলতে পারে, সেটা আলোচনা আমি একটু করে বলছি। দ্বিতীয়ত, তারা আমাদের কোন একটি হাদিসে তারা বিশ্বাস করে না, অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আমাদের যে সমস্ত হাদিস গ্রন্থ আছে, এই সমস্ত হাদিস গ্রন্থের কোন হাদিস গ্রন্থ দর্শক শিয়াদের সম্পর্কে যদি বলছিলাম, জি, তো শিয়ারা যে বিশ্বাস করে আমাদের কোন হাদিসের কিতাবে তো একটা হাদিস তারা বিশ্বাস করে না, অথচ উম্মতে মুসলিমার একমত যে কোন একটা হাদিস যদি কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ কোন হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। অথচ তারা আমাদের একটি হাদিসেও বিশ্বাস করে না। তাদের কাছে হাদিসের আলাদা গ্রন্থ আছে, নাম হল কুলাইনির লেখা আল কাফি বা শুরুল কাফি বা এই সমস্ত গ্রন্থ তাদের কাছে আলাদা গ্রন্থ তারা লিখে থাকে, যেগুলি কোনো সনদ নাই, বাস বিচার নেই, অমুকে বলেছে কালা আবু আব্দুল্লাহ বলে তারা চালিয়ে দিল, সেগুলি তাদের গ্রন্থ। তারা আমাদের কোনো হাদিসের গ্রন্থ তারা বিশ্বাস করে না। তৃতীয়ত, তারা আমাদের ইমামদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, ইমামদের কাউকে তারা বিশ্বাস করে না। আমাদের নাম আবু হানিফা, শাফিঈ, মালিক এবং আহমদ ইবনে হাম্বল, এনাদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, এদের কোনো কিছু তারা বিশ্বাস করে না। এরা উম্মতি মুসলিমার জন্য মূলত কোন রকমের ভালো কিছু কোনোদিন আমদানি করেনি। আমরা যদি দেখতে পাই এরা কোনোদিন জিহাদে অংশগ্রহণ করেনি। আমাদের দেখি যে ফিলিস্তিনে এই পর্যন্ত যতবার জিহাদ হয়েছে, কোন জিহাদে শিয়াদের কোনো ভূমিকা নেই। আমরা যে ভালো করে দেখতে পাবো নুরুদ্দিন জঙ্গি যুদ্ধ করেছেন, এই যুদ্ধে সুন্নিদের ছিল, তাছাড়া সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছেন, সুন্নিদের ছিল, সুন্নিদের যুদ্ধ ছিল। পরবর্তীতে সমস্ত যুদ্ধ যেটা ছিল মুসলিম উম্মার জিহাদ ছিল, সমস্ত সুন্নিরাই করেছে। শিয়ারা কোনদিন জিহাদে অংশগ্রহণ করেনি। তাদের সমস্ত কর্মকাণ্ড মুসলিম উম্মার বিরুদ্ধে। তারা মুখে একটা বলে অন্তর আরেকটা রাখে। তারা মনে করে যদি কেউ কোন সুন্নিকে একবার ধোঁকা দেয় তাহলে সে সরাসরি হোসাইনের সাথে মুসাফা করার সওয়াব পাবে, দ্বিতীয়বার ধোঁকা দিলে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাবে, তৃতীয়বার যদি ধোঁকা দেয় তাহলে তারা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সওয়াব পাবে। সেই সওয়াব আমরা জানি না। আমরা সংক্ষেপে এটাই বলবো যে তারা যদি আমাদেরকে কোনো কথা বলে বিভ্রান্ত করতে পারে তারা সওয়াব পায়। সুতরাং আমরা কোনো কথায় তাদের বিভ্রান্ত হব না, তাদের কিছু বিশ্বাস করব না। আল্লাহ দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মহতারাম আলোচনা করলেন। আমরা জানলাম শিয়াদের এই ভ্রান্ত বিশ্বাস এবং আকীদা থেকে আমাদের সকল। তো শিয়াদের সম্পর্কে কেন তাদেরকে রাফেদা বলা হয়? যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন, নাম শুনেছেন? আলী ইবনে হুসাইন, যাকে বলা হয়তো জয়নুল আবেদিন, ওনার এক সন্তান ছিল যায়েদ। উনি একজন ভালো মানুষ ছিলেন। তো ওনাকে শিয়ারা এসে ওনার চারপাশে যোগ হয়েছে, যোগ হয়ে বলল যে আপনি আবু বকর ওমরকে গালি দেন। উনি বলতো অসম্ভব, না উনি তো খারাপ মানুষ, থেকে খারাপ মানুষ ছিল না, আবু বকর ওমর তো খারাপ মানুষ ছিল না, আমার নানার ওজির ছিল, অর্থাৎ ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, ওরা দুজনে আমার নানার মন্ত্রী পরিষদের সদস্য ছিল, মন্ত্রী পরিষদের সদস্য, খারাপ মানুষ ছিল না। তো না না আমরা তোমাদেরকে চলে গেলাম, আমরা তো চলে গেলাম। তখন তারা ছেড়ে চলে যায়। ছেড়ে যাওয়ার পরে উনি বললেন যে রাফাদুনি, তারা আমাকে ছেড়ে চলে গেছে। সেই থেকে তাদের নাম হচ্ছে রাফেদা, বুঝছেন? মানে তারা চলে গেছে। বর্তমানে ইরানিরা সবই রাফেদা, কয়েকের নাম বললাম একটা একটা। বর্তমানে সিরিয়া যারা যুদ্ধ করতেছে, আহলে সুন্নাতকে মারতেছে, ক্ষমতা যারা আছে, এগুলি রাফেদার সবচেয়ে খারাপ অংশ। এরা রাফেদার মধ্যেও খারাপ, এরা আরো খারাপ, দ্বিতীয় বেশি খারাপ। বর্তমানে ইয়েমেনে যারা হুসি ক্ষমতায় আসছে যারা, এরা সবই রাফেদা। বর্তমানে ইরাকে ক্ষমতা দখল করছে যারা, সবই রাফেদা, ইরাকেও। এমনকি বাহরাইনে যারা কয়দিন পর পরেই মারামারি করে, সবই রাফেদা। সৌদি আরবের একটা অংশের মধ্যে এই আহসা হইতে শুরু করে নাজরান জুড়ে একটা অংশ বিরাট, সবগুলো 3 ভাগের 1 ভাগ রাফেদা। এরা সারা দুনিয়া দখল করার মানুষের বসে আছে। এমনকি বর্তমানে আমেরিকার সাথে সবচেয়ে বড় চুক্তি যারা করেছে এটা ইরান করেছে। আপনারা কয়দিন আগে চুক্তি করেছে দেখেন, সেই চুক্তি করেছে রাফেদা। এবং লেবাননে যারা ক্ষমতা আছে ওরা রাফেদা, লেবানন যারা ক্ষমতা আছে। হেজবুল্লাহ যার নাম শুনেছে, হেজবুল্লাহ হেজবুল শয়তান, ওরা সবটি কি রাফেদা, সবগুলি রাফেদা। এবং বর্তমানে আমি যদি আপনি খুঁজতে দেখি যে এমন অবস্থা হয়েছে, আফগানিস্তানে যারা সরকারের সাথে হাত মিলেছে সবগুলি রাফেদা। পাকিস্তানে যারা সরকারের সাথে হাত মিলে সবগুলি রাফেদা। জুলফিকার আলী ভুট্টো ছিল রাফেদি, তার মেয়ে ছিল রাফেদি, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না ছিল রাফেদি। এবং এই দেশে সুলতান সেলিম জাহাঙ্গীরের আগে হুমায়ুন ছিল রাফেদি। তারপরে তার পরবর্তীতে আল্লাহ তাআলা এদেরকে সহিহ সুন্নাহর উপর আসতে দিচ্ছে। শাহ ছিল সুন্নি, কিন্তু এর পরবর্তীতে ছিল হুমায়ুন ছিল রাফেদি। এবং পরবর্তী রাফেদাদের একটা রাফেদা মানে শিয়া, আহুল শিয়া। বর্তমানে রাফেদাদের সাওলা জওলা, মানে এদের আক্রমণে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সুন্নিদেরকে তারা এমনভাবে আক্রমণ করতেছে। এদের আকীদা বিশ্বাস কি, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। তবে বলি, এদের কাজে হচ্ছে
ওদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ওরা এরা সর্বপ্রথম কবর, শেখ হুসেইন ইবনে তাইমিয়া বলেন সর্বপ্রথম কবর কেন্দ্রিক কবরের বিল্ডিং বানাইছে রাফিদিরা। সর্বপ্রথম কবরের বিল্ডিং বানাইছে কারা? রাফিদিরা। সর্বপ্রথম কবরের বিল্ডিং বানাইছে রাফিদিরা। এবং আরেক গ্রুপ হচ্ছে জাহমিয়া। জাহমিয়াদের এবং আলোচনা করার মতো সময় আমার মনে হবে না, এই জন্য আমি সংক্ষেপে এটাই বলবো যে এরাও একটি ফেরকা যাদের অস্তিত্ব রয়েছে এবং জাভেদাদের মধ্যে তাদের সংখ্যা বেশি, এর বাইরেও তাদের সংখ্যা আছে, এদের আকীদা আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এবাদত কবর পূজার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। এখনো কবর মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। এদের দেখবেন কবরের কাছে যাই এখনো তারা কান্নাকাটি করতেছে, সিজদা করতেছে। বা আপনারা হজে গেছেন দেখছেন বাকির পাথর সবগুলো রয়ে গেছে। তারা কেন রয়ে গেছে? ওটা কবরের ইয়ার নিচে দিবে, সিজদার নিচে দিবে। ওরা ওই ইয়াতে যায়, হজ করে আলী মাদারে যায়, ওখানে যাইয়া ওখানে সে শিরিক করে ওদেরকে বাড়ি যায়। ইমান তাদের নসিব হয় না, এরা মুখ ফোড়া শয়তান। আসানি আসার আমি সংক্ষেপ কথা শেষ করলাম, সময় হবে না। 12 নম্বর উপকারিতা হচ্ছে মা বলিয়া বিহি মিশিদাতি নাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে, এটা একটু জানা দরকার আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে? তিনি সবচেয়ে বেশি আল্লাহ প্রিয় বান্দা, এই জন্য আল্লাহ তাকে বেশি কষ্ট দিয়ে তাকে কি করেছেন? উচ্চ মর্যাদা আসীন করেছেন, পরীক্ষা করেছেন, এই জন্য তাকে বেশি কষ্ট হয়েছে। এটা মনে রাখবেন। আপনি কেন এই কষ্ট আল্লাহর কাছে চান? আল্লাহ কাছে সবসময় চাইবেন আল্লাহ যেন কোন রকম আল্লাহ আপনার সরাই দেয় দুনিয়া থেকে, কেমন? আচ্ছা, 13 নম্বর হচ্ছে মা উকিমা বিহি মিনাল খুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল হিসেবে গ্রহণ করে সম্মানিত করেছেন। 14 নম্বর হচ্ছে আত-তাসওয়ির বিআন্না আ'লা মিনাল মাহাব্বা। স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে মহব্বতের চেয়ে বড় হচ্ছে কি? খুল্লা, খলিল। মহব্বতের চেয়ে বড় হচ্ছে খুল্লা। আল-খামিসাত আশার 15 নম্বর হচ্ছে আত-তাসওয়ির বিআন্না সিদ্দিক আফদালুস সাহাবা। স্পষ্ট বোঝা গেল যে সবচেয়ে উত্তম সাহাবী হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আশার 16 নম্বর হচ্ছে আল ইশারাতু ইলা খিলাফাতি। তারপরে খলিফা হবে কে, এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। সবচেয়ে ভালো মানুষ যে তিনি খলিফা হবেন এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত করা হয়েছে। আমরা আজকে সংক্ষেপে আলোচনা শেষ করেছি। শুধু দুইটি ফেরকা সম্পর্কে আলোচনা আমি ট্রেন্ডিং রেখে দিলাম। কি? একটি হচ্ছে রাফেদা, একটি হচ্ছে জামিয়া। আগামী ক্লাসে আমাকে স্মরণ করে দিতে পারেন যদি ভালো হয়, আর যদি স্মরণ না থাকে আবার ফিরে আসতে হবে, মনে করে আসতে হবে আর কি। তো এটা আলোচনা একটু লম্বা হবে, কারণ ফেরকা সম্পর্কে জানা খুব জরুরি। কেন জরুরি? আমরা এদের ভিতরে বাস করছি। এখন বাংলাদেশে কত যে ফেরকা আছে আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেক দলের ভিতরে ইয়ার ভিতরে তারা ঢুকে গেছে, প্রত্যেক গোষ্ঠীর ভিতরে ঢুকে গেছে, প্রত্যেক জায়গায় ঢুকে গেছে, আপনার পরিবারে ঢুকে যাচ্ছে, আপনি জানেন না। কখনো মেয়ে লাগাই দিচ্ছে ছেলের পিছনে, ছেলে লাগাইছে মেয়ের পিছনে, এরপরে আস্তে আস্তে পুরো পরিবারটা শিয়া হয়ে যাচ্ছে, পুরো পরিবারটা রাফেদি হয়ে যাচ্ছে। এই জাতীয় জিনিস থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু মতো প্রশ্ন উত্তর আছে না? জি। 1 নম্বর প্রশ্ন, কিবলা মসজিদের বাউন্ডারি কবরের দিকে ছবিতে অঙ্কিত